আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ফোন করে জানতে চান যে ভাই সেপ্টেম্বর সেশনে ২০২৫ সালে এত বেশি ভিসা রিজেক্ট হচ্ছে, অর্থাৎ হাঙ্গেরির স্টুডেন্ট ভিসা রিজেক্ট হচ্ছে। তো এটার কারণ কি বা কেন হচ্ছে বা এটার প্রতিকার কি, এ ধরনের প্রশ্ন আপনারা প্রতিনিয়ত করে থাকেন। তো আমি এই জন্য আমার যারা অলরেডি রিজেক্ট হয়েছে বা ভিসা পেয়েছে এরকম অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে। তো তারা যেটা বলল যে ভাই রিজেক্ট হওয়ার মূলত কয়েকটা কারণ আসলে তারা আইডেন্টিফাই করলো। তো এটা আমাকে যখন জানালো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। ওকে, তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, যারা জানেন না আমরা কী নিয়ে কাজ করি, আমাদের প্রতিষ্ঠান নাম সাংহাই ইন্টারন্যাশনাল। আমাদের প্রতিষ্ঠান যাত্রাবাড়িতে, বরিশালে এবং মালয়েশিয়াতে। তো আপনারা যারা বিদেশ উচ্চশিক্ষা সম্পর্কে আগ্রহী আছেন বা জানার জন্য, তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এবার আসি কেন হাঙ্গেরির ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। এটা আসলে নানান কারণে হয়, এটা জাস্ট প্রেডিক্ট করার মতো। যেগুলো প্রেডিক্ট করা যায় এগুলোই বলবো। এখন 100% তো শিওরিটি দিয়ে বলা যায় না, কারণ যেহেতু রিজেকশান সম্পূর্ণ অ্যাম্বাসেডরের উপর বা ভিসা অফিসারের উপর। ওকে, তো সর্বপ্রথম যে পয়েন্ট সেটা অনেক বেশি আবেদন করা। কারণ আপনারা জানেন হাঙ্গেরিতে মেইন ইনটেক সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরে কিন্তু এত বেশি আবেদন পড়ে। আর ভার্সিটিগুলোও মোটামুটি অনেক স্টুডেন্ট নিয়ে থাকে। কিন্তু বাংলাদেশে যখনই আসলে কোনো একটা দেশের ভিসা দেওয়া শুরু হয়, তখন কিন্তু আসলে মানুষ স্টুডেন্টরা এত পরিমাণে আবেদন করে, তখন আসলে ওই দেশটাই একেবারে 1-2 বছর 3 বছর পর্যন্ত চলে, তারপর নষ্ট হয়ে যায়, নষ্ট করে ফেলে ওই মার্কেটটা। তো এটা একটা মেইন বিষয়। ধরুন একটা ভার্সিটিতে কতজন, ম্যাক্সিমাম ধরেন 200, 300, 500 স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্ট নিতে পারে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিতে পারে। কিন্তু এর বিপরীতে একটা ভার্সিটিতে ধরেন আবেদন পড়ে যায় 5 লাখ না, 50,000, 30,000, 20,000, 10,000 ছোটো ভার্সিটিগুলোতে। তো এরকম আবেদন পড়ে। আর যে দূতাবাসের যে বিষয়টা, সেটা প্রত্যেকটা দেশের যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে বলা থাকে যে প্রতি বছর, ফর এক্সাম্পল এই বছর স্টুডেন্ট ভিসার জন্য ফর এক্সাম্পল এতগুলো স্টুডেন্ট ভিসা দেওয়া হবে, পরের বছর হয়তো এতগুলো ভিসা দেওয়া হবে, এরকম থাকে। তো সেক্ষেত্রেও হয়তো বা 2,000, 3,000, 5,000 হয়তো ম্যাক্সিমাম 5,000 তো অবশ্যই থাকে না, হয়তো 2,000, 3,000 ভিসা যেমন জার্মানির জন্য ফিক্সড করে দিয়েছে শুধুমাত্র 2,000 স্টুডেন্ট নেবে প্রতি বছর। তো হাঙ্গেরিতে ধরে নিলাম আমি 3,000 বা 4,000 যদি নেয়, রাফলি এটা হিসেব অনুযায়ী আর কি। তো আবেদন পড়ে অ্যাভারেজ যদি হিসেব করি 1 লাখ 1.5 লাখের উপরে আবেদন পড়ে বাংলাদেশ থেকে প্রতি বছর, প্রতি সেমিস্টারে। তো এবার আপনি আসলে বিষয়টা চিন্তা করেন কেন ভিসাগুলো রিজেক্ট হয়। তো এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথায় আসি, তার মানে কি আমরা কি আবেদন করব না? হ্যাঁ, আবেদন করব, বাট এটার কিছু সিস্টেমেটিক ওয়ে আছে। এভাবে আবেদন করলে ইনশাল্লাহ ভিসা রিজেক্ট হবে না। দ্বিতীয় যে পয়েন্ট সেটা ফেক ডকুমেন্টস, ফেক এজেন্সি। যারা অনেকেই কোনো ডকুমেন্টস থাকে না, তারা কন্ট্রাকচুয়াল, যে আমি যেটা শুনেছি তারা 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা একটা কন্ট্রাক্ট করে ফেলে যে আগে দিতে হবে এত টাকা, পরে দিতে হবে এত টাকা। এভাবে কন্ট্রাকচুয়াল শুধু পাসপোর্ট আর ডকুমেন্টস দিয়ে দেয়, বাকি সব কাজ এজেন্সি করে। তো আপনার যখন নিজস্ব কোনো ডকুমেন্টস থাকবে না, নিজের ট্যাক্সের ডকুমেন্ট থাকবে না, কিংবা আপনার আপনার কোনো নিজস্ব স্পন্সর থাকবে না, সব ফেক ডকুমেন্টস বানাবেন, তখন তো আসলে এটা রিজেক্ট হবে, এটা জানা কথাই। আবার এটা গেল ফেক এজেন্সির বিষয়। আর আমাদের স্টুডেন্ট যারা আছে তারা ম্যাক্সিমাম চিন্তা করে যে আচ্ছা একটা ফেক ডকুমেন্ট দিয়ে দিই, কী হবে, সবগুলো তো ঠিক দিলাম, একটা ফেক দিয়ে দিই, কোনো সমস্যা নেই। বাট এটা আসলে ফেক জিনিসটা ফেকই, এটা দেখলে বোঝা যায় বা ধরা যায়। এটা গেল একটা বিষয়। তৃতীয় বিষয় আসে, সেটা কড়াকড়ি ভিসা নীতি। বাংলাদেশিদের জন্য কিন্তু আপনারা জানেন প্রত্যেকটা ইউরোপের দেশের জন্য বাংলাদেশিদের জন্য ভিসা নীতি অনেক কড়াকড়ি। তো এটা চিরন্তন সত্য, এটা আসলে বলার কিছুই নেই। তো এই গেল মেন কথা। তো এছাড়াও আসলে অনেকগুলো কারণ আছে, যেমন ছোট ছোট কারণ আছে, যেমন ইন্টারভিউ খারাপ করা কিংবা লেটে আসা বা এরকম আরও ছোট ছোট অনেক কারণ আছে। তো এই বিষয়গুলো আসলে বড় বেশি ইস্যুজ না, বাট বড় ইস্যুজ আমার কাছে মনে হচ্ছে এই 3টা। তো এই বিষয়গুলো মেইন কারণ ভিসা রিজেক্ট হওয়ার। এবারে আসি, তো এগুলো থেকে প্রতিকার পাওয়ার উপায় কী? এগুলোর থেকে প্রতিকার যদি আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনার শুরুর দিকে আবেদন করতে হবে। শুরুর দিকে বলতে চাচ্ছি, ধরেন সেপ্টেম্বরের অ্যাপ্লিকেশান শুরু হয় ফেব্রুয়ারি থেকে। আপনি ফেব্রুয়ারি থেকেই ফেব্রুয়ারিতে আপনার অ্যাপ্লিকেশান করে আপনার ফাইনাল অফার লেটার নিয়ে আপনি চুপচাপ বসে থাকেন এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য আবেদন করে। যখনই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে, তখন আপনি সাথে সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে আপনি আপনার এম্বাসিতে ইন্টারভিউর জন্য আপনি ডকুমেন্টস জমা দিয়ে দেন।
এটা হচ্ছে মেইন কথা। দ্বিতীয় কথা হচ্ছে ফেক ডকুমেন্ট না তৈরি করে আপনি প্রয়োজনে সময় নেন, 7 মাস 8 মাস আগ থেকে আপনার প্রিপারেশনটা নেন। আপনি যেই এজেন্সির মাধ্যমে কাজ করেন বা নিজে করেন কিংবা আমাদের মাধ্যমে করেন, 7-8 মাস আগে আসেন, যাতে হচ্ছে আপনার প্রসেসটা স্মুথ হয়, ডকুমেন্টগুলো আস্তে ধীরে তৈরি করা যায়। ঠিক আছে? তৈরি বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে রেডি করা যায় আর কি। হ্যাঁ, তো এই হলো মেইন বিষয়। তো যদি হচ্ছে ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আর যদি একটু ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে একটা কমেন্ট করবেন। আর আপনি যদি হাঙ্গেরির বিষয়ে কিছু জানতে চান, আমাদের ঢাকা অফিসে আসতে পারেন, বরিশাল অফিসে আসতে পারেন, আপনার যেটা সুবিধা হয়। ডিসক্রিপশানে তো নাম্বার দেওয়াই আছে। আল্লাহ হাফেজ।